এই শীতে আমাদের কাছে গরম একটি ফোন চলে এসেছে, হট, রাইট, শীতে গরম ফোন। ইনফিনিক্স হট 20 ফোনের কথা বলছিলাম ভাই ব্রাদার, যার বাজার মূল্য হচ্ছে 14,999 টাকা, মানে 15,000 টাকায় আমরা পাচ্ছি। আর রিসেন্টলি কিন্তু এর বড় ভাই আগে এসেছে, তারপরে ছোট ভাই এসেছে। বড় ভাই কোনটা? ইনফিনিক্স হট 20S, এই ফোনটি যার বাজার মূল্য ছিল 18,999 টাকা, ছিল না, এখনও আছে। আর এর আনবক্স ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকেন এই ভিডিও শেষ করে অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনের লিঙ্ক আমরা দিয়ে দিব। আর এখানে কিন্তু বেশ বড়সড় করে লেখা আছে 7GB র্যাম পাচ্ছি, সাথে 128GB স্টোরেজ এবং FHD প্লাস একটি ডিসপ্লে পাচ্ছি এই সেগমেন্টে, এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। সব কিছু শুনে তো ভালোই মনে হচ্ছে, বাট তারপরও এই ফোনটি কেন পারচেস করবেন না বা কেন করবেন, এই বিষয়ে ডিটেলে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো আমরা প্রথমে এর আনবক্স করে আসি, ইনবক্সে তারা কি কি রেখেছে আপনাদের জন্য। রাইট, ইনফিনিক্স হট 20 যদি আমরা আনবক্স করি তাহলে আমরা ইনবক্সের মধ্যে পেয়ে যাব একটি ব্যাক কভার, সিলিকনের ব্যাক কভার, অ্যাজ ওয়েল যেই ব্যাক কভার পেয়ে থাকি সেটাই আমরা পাচ্ছি এখানে, এবং সাথে পাচ্ছি কিছু ডকুমেন্টস, ওয়ারেন্টি কার্ড যাকে বলা হয়, এবং ডকুমেন্টসের পাশাপাশি আমরা পাচ্ছি একটি অ্যাডাপ্টার, 18 ওয়াটের চার্জার। আর 15,000 টাকায় 18 ওয়াটের অ্যাডাপ্টার আমি বলবো যথেষ্ট ভালো ছিল, এবং টাইপ সি ইউএসবি কেবল পাচ্ছি, আর সিম ইজেক্টর পাচ্ছি, যেটি দিয়ে সিম এসডি কার্ড আপনি চাইলে ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন। সো ভাই ব্রাদার, আনবক্স শেষ, সোনার বাংলাদেশ চলেন আমরা এখন কনফিগারে চলে যাই। আসলে ইনফিনিক্স হট 20 ফোনটি কেমন ছিল? প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, আমরা বলবো ডিজাইন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। আপনি যখন হাতে গ্রিপ করবেন বা দূর থেকে দেখবেন, দেখলে মনে হবে এটি একটি গ্লাস ফিনিশিং, গ্লাস বডি, বাট এটি গ্লাস বডি না, ব্যাক প্যানেল সেটাও প্লাস্টিক, এবং সাইড ফ্রেম আমরা প্লাস্টিক পাচ্ছি। বাট গ্রিপ যখন করবেন বা দূর থেকে যখন দেখবেন, গ্লাসের একটি ফিল পাবেন। আর এই গ্লোসি আর শাইনিং হওয়ার কারণে আপনার হাত যদি ঘামা থাকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাবে, সেটা আপনি নিজেও টের পাবেন না। সো অবশ্যই আমি বলবো ইনফিনিক্স হট 20 ফোনটি ইউজ করার সময় আপনি ব্যাক কভারটা ইউজ করবেন, নাহলে কিন্তু ফোনের একদম 12টা বেজে যাবে, নিজেই চিনতে পারবেন না। আর ইনফিনিক্স হট 20 যদি এক পাশে তাকাই তাহলে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি। আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটির আমি বলবো যথেষ্ট ভালোই রেসপন্স ছিল এই বাজার সেগমেন্টের মধ্যে। আর যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটাই হচ্ছে পাওয়ার বাটন। আর ঠিক পাওয়ার বাটনের উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটি দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে, আপস অ্যান্ড ডাউন বাটন। আর ঠিক উপরে ফাঁকা একটি জায়গায়, কিছুই নাই সেখানে। অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে চলে গেলেই ভাই ব্রাদার এখানে আমরা পাচ্ছি ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক, আর হচ্ছে স্পিকার। আর স্পিকারের কথা বললে আমি বলবো এখানে যথেষ্ট লাউড সাউন্ড ছিল, স্পষ্ট ছিল, স্বচ্ছ ছিল। আর এখানে বেশ বড় সড়ো কিন্তু আমরা একটা ডিসপ্লে পাচ্ছি। আর আমরা জানি যে ইনফিনিক্স বড় জিনিসই হয়তো বা পছন্দ করে, যাই হোক, সাইজ ডাজন্ট ম্যাটার। এখানে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চ FHD প্লাস 90 হার্টজ একটি 5 হোল ডিসপ্লে পাচ্ছি। রাইট ভাই ব্রাদার, আর এই বাজেট সেগমেন্টের মধ্যে 15,000 টাকা FHD প্লাস 5 হোল ডিসপ্লে একই সাথে, সো আমার মনে হচ্ছে না কেউ দেয়। যদি কেউ দেয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কোন ফোনটি দিচ্ছে এখন। সো এখানে টাচ রেসপন্সের কথা বললে আমি বলবো যথেষ্ট ভালো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে, এবং FHD প্লাস রেজুলেশন হওয়ার কারণে কালার কন্ট্রাস্ট আমরা আরও ডিটেলে পেয়েছি। সো এক কথায় মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই বাজেট সেগমেন্টের মধ্যে আমি বলবো ডিসপ্লের কথা বললে এখানে ভালো পেয়েছি, বেটার পেয়েছি। বাট 6.82 ইঞ্চ হওয়ার কারণে আপনি এক হাত দিয়ে কিন্তু ইজিলি ফোনটি কন্ট্রোল করতে পারবেন না, দুই হাত অবশ্যই রাখবেন। যারা নিজের এক হাতের উপরে ডিপেন্ডেড, আমি বলবো তাদের অবশ্যই দুই হাত ইউজ করতে হবে এখানে, রিয়েলি। সো বেশ বড়সড় আমরা ডিসপ্লে পাচ্ছি। এখন যদি ব্যাটারির দিকে তাকাই, ইনফিনিক্স হট 20 আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি। আর এই 5000 mAh ব্যাটারির সাপোর্ট কতটুকু পেয়েছেন বা কতটুকু পাবেন, আমি বলবো আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন তাহলেও একদিনের মতো সাপোর্ট পেয়ে যাবেন, হয়তোবা শেষের ভাগে আপনার একবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। আর যদি আপনি নর্মাল ইউজার হন, নিঃসন্দেহে আপনি একদিনের বেশি সাপোর্ট এখানে পেয়ে যাবেন। তার মানে ব্যাটারির সাপোর্টটা যথেষ্ট ভালো ছিল। আর এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য তারা সাথে দিচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই 18 ওয়াটের ফাস্ট চার্জার 5000 mAh ব্যাটারিকে যদি ফুল চার্জ করতে যায় তাহলে অলমোস্ট 1 ঘন্টার একটু বেশি লাগবে, 1 ঘন্টার আশেপাশে সময় লাগবে আপনার, আমার লেগেছে এমনই। এরপর যদি আমরা এখানে যদি একটু র্যাম রোমের দিকে তাকাই, যেমনটা বলেছিলাম বক্সের মধ্যে বেশ বড় সড়ো করে 7GB র্যাম লেখা আছে। আসলে কি 7GB? না,
এখানে 4GB র্যাম পাচ্ছি ভাই ব্রাদার, হট 20 4GB র্যাম দিচ্ছে, আর সাথে 3GB র্যাম দিচ্ছে দুধ ভাত র্যাম, যাকে আমি বলে থাকি এক্সট্রা ভার্চুয়াল র্যাম যাকে বলা হয়। সো এই দুইটার সমন্বয় হচ্ছে 7GB র্যাম। সো আমরা 7GB ধরবো না, এখানে 4GB র্যাম পাচ্ছি, আর 4GB র্যামের সাথে তারা দিচ্ছে 128GB স্টোরেজ। এইটার জন্য মানে লাভ ইউ, সুপার। 15,000 টাকা 128GB স্টোরেজ দিয়েছে, এটা যথেষ্ট ভালো একটি বিষয় ছিল। তারপর আমি বলবো এই 4GBকে অ্যাভয়েড করে যদি তারা 6GB দিত, তাহলে জাস্ট উড়াধুরা লেভেলের আপনি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে পারতেন। মানে এখনও পারবেন, বাট 4টা 5টা 6টা অ্যাপ নিয়ে যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন, একটা সময় গিয়ে আপনি ল্যাগ বা স্লোর দেখা পাবেন। আর তারপরও বলবো 128GB স্টোরেজ থাকার কারণে একটু সাপোর্ট ভালো পাবেন মাল্টিপল অ্যাপ ইউজ করার ক্ষেত্রে। এবং এখানে কিন্তু সাথে আমরা প্রসেসরটা ভালো পাচ্ছি এই বাজেট সেগমেন্টের মধ্যে, G85 একটি চিপসেট পাচ্ছি। সো নিঃসন্দেহে আপনি যদি টুকটাক গেমিং লাভার হয়ে থাকেন, আপনি গেম খেলতে পারবেন। এরপরও 7 ডেজ পর কিন্তু আমরা ফুল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেখানে গেম কতটুকু খেলতে পারবেন বা পারফরমেন্সটা কেমন পাচ্ছেন ডিটেলে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো যেমনটা বলেছি, G85 একটি চিপসেট পাচ্ছেন, যেটি 12nm এর চিপসেট, এবং জিপিও পাচ্ছি মালি G52। সো এখানে যদি প্রসেসরের কথা বলতে আমি বলবো 15,000 টাকায় যা তারা দিয়েছে যথেষ্ট ভালো প্রসেসরই এখানে দিয়েছে। সো প্রসেসর, র্যাম, রোম তিনটার সমন্বয়ে বলবো পারফরমেন্সটা অ্যাভারেজ ছিল, যথেষ্ট ভালো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে চালিয়ে নেওয়ার মতো। এখন যদি আমরা ক্যামেরার দিকে চলে আসি, ক্যামেরা পার্টে চলে আসি ভাই ব্রাদার, এখানে আমরা ট্রিপল ক্যামেরা পাচ্ছি রেয়ারে, রাইট? দূর থেকে দেখলে কিন্তু ট্রিপল ক্যামেরাই মনে হবে, বাট না, এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেট আপ পাচ্ছি। মেইন যেই শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, আর সাথে আমরা এআই সেন্সর পাচ্ছি। আর এই 50 মেগাপিক্সেলের আউটপুটের কথা বললে 50 মেগাপিক্সেল দিয়েছে সেটা আমরা ভুলে যাই, আমরা মাথায় রাখি 15,000 টাকায় কেমন আউটপুট পাচ্ছি। যদি আপনি সানলাইটে ছবি তোলেন, আউটডোরে ছবি তোলেন, তাহলে কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কালারফুল ছবি পাবেন। বাট ডিটেল বা শার্পনেসের কথা বললে আমরা বলবো এখানে এই জিনিসগুলো মিস করে যাচ্ছি। বাট 15,000 টাকায় ফ্যান্টাসি ছবি পাচ্ছি, মানে কালারফুল ছবি পাচ্ছি। তাহলে আমি বলবো ইজিলি আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে চালিয়ে নেওয়ার মতো। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি ভিডিও ক্যাপচার করতে চান 2K পর্যন্ত ভিডিও করতে পারবেন 30 FPS, এটা কিন্তু ভালো দিক। আপনি যদি স্ট্রাগল হয়ে যদি ভিডিও ক্যাপচার করেন, তাহলে সেটা ইজিলি ইউটিউব, ফেসবুক যেখানে চান আপনি কাজে লাগাতে পারবেন। এবং সেলফি ক্যামেরার কথা বললে এখানে আমরা 8 মেগাপিক্সেল পাচ্ছি, আর 8 মেগাপিক্সেলের আউটপুট বলবো চালিয়ে নেওয়ার মতো। বাট প্রোটেক্টটা আমার কাছে ভালো লেগেছে। এবং এখানেও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি চাইলে 2K ভিডিও ক্যাপচার করতে পারবেন সেলফি ক্যামেরার মধ্যে। এবং ইনফিনিক্স আমরা জানি বরাবরই কিন্তু ফ্রন্টে ডাবল এলইডি ফ্ল্যাশ দিচ্ছে এবং রেয়ারে 4টা এলইডি ফ্ল্যাশ দিচ্ছে। তার মানে বাসায় যদি ইলেকট্রিসিটি চলে যায়, নিঃসন্দেহে আপনার কোনো টেনশন নিতে হবে না, আপনি ছবি তুলতে পারবেন, ইজিলি ছবি ক্যাপচার করতে পারবেন। আর ওএসের দিকে যদি চলে যায়, এখানে আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, এবং ইনফিনিক্সের যে নিজস্ব অপারেটিং সিস্টেম XOS সেটাও আমরা 12 পাচ্ছি। তার মানে ওএস আমরা এখানে ভালোই পাচ্ছি। শেষের দিকে ভাই ব্রাদার যদি আমরা বলি এই ফোনটি আসলে ভালো দিক মন্দ দিকের কথা বলে আমি বলবো ফোনটার সাইজটা একটু বেশি বড় মনে হচ্ছে। যদি একটু ছোট হতো, হ্যান্ড গ্রিপ এবং হ্যান্ড ফিল এবং কাজ করেও মজা পেতাম। এবং খুবই গ্লোসি আর শাইনিং হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাবে। আর এটার ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে 200 গ্রামের কাছাকাছি চলে যাবে, যদি আমি শিওর না, বাট আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে। এবং এখানে 4GB র্যামকে অ্যাভয়েড করে যদি তারা একটু 6GB র্যাম দিতে পারতো, তাহলে 6GB র্যাম 128GB রোম হেলিও G85, জাস্ট দুইটা মিলে ব্লাস্ট, ভালো একটা পারফরমেন্স হতো, মানে সুপার হয়ে যেত। যদি ভালো দিকের কথা বলতে হয়, ডিজাইন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। এবং এই প্রাইস সেগমেন্টে FHD প্লাস রেজলিউশন 90 হার্টজ 5 হোল ডিসপ্লে আমি বলবো যথেষ্ট ভালো ছিল। এবং 128GB স্টোরেজ, সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে ভাই ব্রাদার। এবং 18 ওয়াটের চার্জার। মরাগাদের স্টোরি হচ্ছে 15,000 টাকায় আপনি যদি মোটামুটি এটা গেমিং ফোন চান, তাহলে এই ফোনটি আপনি পারচেস করতে পারেন 15,000 টাকায়। এবং আপনি যদি ভালো একটা ক্যামেরা চান, আমি একটা ক্যামেরা চাই চালিয়ে নেওয়ার মতো এবং ভিডিও ক্যাপচার করতে চাই 2K রেজুলেশনে, তাহলে আমি বলবো ইজিলি আপনি ইনফিনিক্স হট 20 ফোনটি দেখতে পারেন। এরপরও 7 ডেজ পর আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, সেখানে আরও ডিটেলে আলোচনা করব। আই হোপ আপনার ডিসিশন মেকিংয়ের জন্য আরও হেল্প হবে। এরপর আমি বলবো যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। আসসালামু আলাইকুম।